আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো দেশের হয়ে খেলা এবং ঘরের মাটিতে অবসর নেওয়া। একটা সিরিজ, দুইটা সিরিজ কিংবা যতদিন পারি আবারও খেলতে চাই, দেশের মাঠেই বিদায় নিতে চাই। ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণখ্যাত এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে একসময় যে ভক্তরা মাথায় করে রেখেছিলেন, আজ তারাই তাকে দূরে ঠেলে দিয়েছেন। কারণ খেলার মাঠ ছেড়ে তার রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্তই যে ঘুরিয়ে দিয়েছে দৃশ্যপট। গেল কয়েক মাসে সাকিবের জীবন পুরোটাই বদলে গেছে। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফেরা হয়নি তার। এরপর রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়ে তিনি আপাতত আছেন যুক্তরাষ্ট্রেই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছাও পূরণ হয়নি তার। খেলতে পারেননি পাকিস্তান ও দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। জীবনের এই চড়াই উতরাইয়ের মধ্যে এবার নিজের ভবিষ্যৎ সম্ভাবনা, রাজনৈতিক সম্পৃক্ততা এবং ব্যবসা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন সাকিব নিজেই। দেশের ইংরেজি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, বর্তমানে দেশের হয়ে খেলার লক্ষ্যে আমি সবকিছু করতে প্রস্তুত। এটাই আমার স্বপ্ন এবং আমি সেটা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি। আমি নিজেকে বাংলাদেশের হয়ে খেলার যোগ্য মনে করি। আমি এখনও 1-2 বছর খেলতে পারবো। রাজনীতিতে জড়ানো প্রসঙ্গে সাকিব বলেন, কেউ কোনো সিস্টেমের মধ্যে না ঢুকে সেটি বদলাতে পারবে না। আমি সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলাম, মাগুরার মানুষের জন্য কাজ করতে। রাজনীতি করা দোষের কিছু না। যদি আমার রাজনীতিতে আসা ভুল হয়, তাহলে তো সব পেশার মানুষেরই রাজনীতি করা ভুল হবে। নাগরিক হিসেবে এটি আমার অধিকার। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নীরব ভূমিকা ও কানাডায় সাফারি পার্কে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাকিব জানান, সেই ছবি ফেসবুকে দিয়েছিলেন তার স্ত্রী শিশির। সাকিব বলেন, সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম আর ছবিটি আমি নিজে পোস্ট করিনি। তবুও এর দায়ভার আমি নিচ্ছি, কারণ একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। সেই সাক্ষাৎকারে সাকিব আরও জানান, তার মনোযোগ সবসময় ক্রিকেটের দিকে ছিল, সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। তিনি বলেন, আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সবসময় বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো, আর আমি সেদিকেই মনোযোগ দিয়েছি। ফাতিন ইশরাক, কালবেলা।